ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনার দিকে চলে যায়। যারা প্যান্ডেলে চলে এসেছেন সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি যে এই সময়টা, যে সময়ে মানুষ মাহফিলে আসতে চায় না, আপনারা আইছেন। আপনারা এই সময়ের জন্য আমার কাছে শ্রেষ্ঠতম শ্রোতা মন্ডলী। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, আমলে, রিজিকে বরকত দান করুন। সকলে বলে আমিন। অনেকে মনে করতেছে আমরা পাড়ার হুজুরই তো, সবসময় দুনিয়া তো জোহরও শুনছি, আমরা বাড়ি থেকে শুনবো না। ঠিক আছে, বাড়ি থেকে শুনেন, কথাগুলো শোনা দরকার। যে কথাগুলো বলবো মা বোনেরা যারা আছেন আপনারাও শোনেন। যে যেখান থেকে শুনতেছেন আসার সময় পাইতেছেন না, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যে বক্তায় আলোচনা করুক ওনাদের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমাদের একটা সমস্যা হইল ওয়াজ শুনি কিন্তু ওয়াজগুলো আমলে নেই না। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করছেন? বলেন, কে আদেশ করছেন? আল্লাহ মানুষকে আদেশ করেছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা প্রাপকের কাছে তার আমানতগুলো পৌঁছিয়ে দাও। আপনার কাছে কোনো কিছু পাইলে, আপনার কাছে কারো কোনো হক থাকলে, অধিকার থাকলে, প্রাপ্য থাকলে, এই প্রাপ্যগুলো তার কাছে কি করেন? পৌঁছায় দাও। এই ইকুটা বন্ধ করে দাও না। আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমাদের কাছে কারো যে আমানত আছে, প্রাপ্যগুলো আছে, হক আছে, অধিকার আছে, এই অধিকারগুলো, আমানতগুলো তার প্রাপকের কাছে কি করে দাও? পৌঁছায় দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার কার্য ফয়সালা করো, মানুষের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হয়, সমস্যা হয়, ঝগড়া বিবাদ হয়, এই ঝগড়া বিবাদ মেটানোর জন্য যখন তোমরা একত্রে বসো, তখন ন্যায় ও ইনসাফের সহিত তাদের এই বিবাদগুলো তোমরা মিটায়া দাও, বিচার কার্য সম্পাদন করে দাও। তো এই আয়াতের মধ্যে কয়টা জিনিস বুঝলেন? দুইটা জিনিস। বলেন, কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার, যার যে আমানত আছে, আমানতগুলো তার প্রাপকের কাছে যথাযথভাবে পৌঁছায় দেওয়া। দুই নাম্বার, মানুষের মধ্যে বিচার কার্য সম্পাদন করলে ন্যায় এবং ইনসাফের সহিত, যেন কারো উপর জুলুম না হয়, এমন ভাবে বিচার সম্পাদন করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। একটু একটু জল লাগবো, নাইলে টানে না। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রথম যে অংশটা আছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমানতগুলো তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু সময় আলোচনা করব। আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমানতটাকে আমরা কেউ গুরুত্ব দিতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা আমানতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আদেশ করেছেন তোমরা আমানত রক্ষা করো। আমানত হলো কেউ কারো কাছে কোনো জিনিস রাখলে ওই জিনিসটাকে হুবহু এরকমই রেখে দেওয়া, এর মধ্যে রদবদল করা যায় না, পরিবর্তন করা যায় না। কেউ কারো কাছে কোনো কথা বললে যদি বলে এই কথাটা আপনার কাছে বললাম, এই কথা আর কারো কাছে আপনি বলবেন না, তাহলে এই কথাটা একটা আমানত। এই কথা একটা কি বলে? আমানত। এই কথা কারো কাছে বলা যাবে না। আমানতের খেয়ানতকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে হলো মুনাফিক, সে হলো মুনাফিক। আমি যে হাদিসের অংশ তেলাওয়াত করেছি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রশ্নের উত্তরে এই কথাটা বলছেন। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? কিয়ামত কবে? নবীজি অনেকগুলো কথা বলছেন, এর মধ্যে কথাটা বলছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। যখন দেখবা মানুষের মধ্য থেকে আমানত চলে গেছে, আমানতের খেয়ানত হয়ে গেছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তার মানে কিয়ামত চলে আসবে ওই সময় যখন মানুষের থেকে আমানত উঠে যাবে। ব্যক্তির কথা একটা আমানত, কেউ টাকা পয়সা রাখলে, গচ্ছিত রাখলে ওই বিষয়টা একটা আমানত, কারো গোপনীয় কোনো কিছু দেখলে গোপন বিষয়টা ঢেকে রাখা আমানত, কারো দোষ আপনার কাছে জানা আছে, দোষটা গোপন রাখা এটা একটা আমানত। স্বামী তার স্ত্রীর দোষগুলো গোপন রাখবে, এই গোপন রাখাটা আমানত, প্রকাশ করে দেওয়া কিয়ামত। স্ত্রী তার স্বামীর দুষ্কৃতিগুলো গোপন রাখবে, স্বামীর দুষ্কৃতি গোপন রাখা এটা একটা আমানত, এগুলো প্রকাশ করে দেওয়া হলো কিয়ামত। ব্যবসা যারা করে, ব্যবসার মধ্যে সঠিকভাবে পাওনাদারকে, ক্রেতাকে সঠিক মূল্যটা দেয়া এটা একটা আমানত, সঠিক মূল্যের মাধ্যমে না দিলে ওইটা কিয়ামত। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত। ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানগুলো মা বাবার জন্য কি আমানত। এখন এই আমানত, সন্তান নামক যে আমানত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, এই সন্তানের জন্য আমি আপনি কি করতেছি? সন্তানের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমার আপনার পদক্ষেপ কি? আমরা তো বিভিন্ন জিনিসের আমানতের কথা বলি, কিন্তু সন্তানও যে একটা আমানত, এই বিষয়টা আমরা খেয়াল করতে চাই না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ইসলামের নির্দেশনা হলো তার ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। আজকাল এই ইসলামের নির্দেশনাটা অনেকে ভুলে গেছে। হাসপাতালে জন্ম হয়, আযান কোন সময় দিব? সবাই তো টাকা পয়সা নিয়ে দৌড়াদৌড়ি, কথা ঠিক কিনা? রক্ত কাল লাগবো, এরপরে সন্তান বাড়িতে আইলে কেনা কি উপহার দিব, কেনা খাসি জমা করে লাগবে, কেনা গরু জমা করবো, ওই বিষয় নিয়ে টেনশনের শেষ নাই। যে সন্তান জন্মের পরপরই তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে, এই বিষয়টাই তারা বলে যায়। পুরুষ হোক মহিলা হোক সবাই আযান দিতে পারবে, ডান কানে আযান, বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক উভয় কানে আযান দিতে হবে। সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা সন্তানের জন্য আমানত। সন্তানের সপ্তম দিনে, 14তম দিনে অথবা 21তম দিনে তার আকীকা করা এটাও একটা আমানত। আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ পালন করা। সন্তানকে আদব শিক্ষা দেওয়া, আদব কায়দা ভদ্রতা শিক্ষা দেওয়া আমানত। এই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, আমানতের হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানগুলোকে তার মা বাবার জন্য আমানত হিসেবে প্রেরণ করেছেন। যাদেরকে সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা তাদের উপরে বড় রহম করেছেন, দয়া করেছেন। কারণ একটা সন্তানের জন্য কত মানুষ একেবারে পেরেশান হয়ে যায়। সন্তানের বাবা মা হওয়ার জন্য সবাই সন্তানের বাবা মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে না। কত কান্নাকাটি, 10 বছর হয়ে যায় সন্তান হয় না, 12 বছর হয়ে যায় সন্তান হয় না। জীবনের শেষ প্রান্তে আল্লাহ তাআলা ওই দম্পতিকে সন্তান দান করেন। তাকে বোঝাতে চাই সন্তান না থাকার কি অবস্থা, আর সন্তান থাকলে তার অনুভূতি কি, জিনিসটা আল্লাহ তাআলা বোঝায়। এজন্য সন্তানগুলোকে
জন্মগ্রহণের পরে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী বড় করা, ইসলাম শিক্ষা দেওয়া, ডান কানে আযান বাম কানে ইকামত দেয়া, সুন্দর নাম রাখা, আদব কায়দা শিক্ষা দেওয়া। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাকে নামাজ শিক্ষা দেওয়া, যেরকম দিকিরা, এগুলো মা বাবার উপরে আবশ্যক, ফরজ, সন্তানকে দ্বীনি ইলম অর্জন করানো। রাসূলুল্লাহ বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, হাদিসের জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করা নারী পুরুষ সকলের জন্য ফরজ। আমার ভাইরা, কিন্তু আজকাল এই কোরআন অর্জন করলে, কোরআন শিখে যদি কেউ বড় হয়ে যায়, মানুষ তেমন একটা গর্ববোধ করতে পারে না, যেমন নাকি তার ছেলেটা ব্যারিস্টার হয়ে যেমন সে গর্ববোধ করে। সন্তান যদি সরকারি কোনো চাকরি পায়, মা বাবা একেবারে গরিব আত্মহারা। পুলিশের বড় চাকরি হলে কি এলাকার মধ্যে তার যে হেডা বাবা হেডা পুলিশ, এর যে টিবিলের নিচে দিয়ে ঘুষকা, এই খবর আসেনি? যত বড় অফিসার, ঘুষের ভাগ তত বড়, কথা ঠিক কিনা? পোলা যদি বড় অফিসার হয়, মা বাবা খুশি হয়ে যায়, ব্যারিস্টার হইলে মা বাবা খুশি। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যদি আলেমা হয়, খুশি হতে চায় না। যারা খুশি হয়, আল্লাহ বলছেন তারা হলেন আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, হাদিসের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা হলেন আহলুল্লাহ, আল্লাহর পরিবার। এই কোরআন হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি করা হয়, হাসরের ময়দানে সন্তানগুলো তার মা বাবার জন্য বাদী হয়ে যাবে। হাসরের ময়দানে সন্তানগুলো মা বাবাকে পাকড়াও করে আসামি বানাবে। কারণ তাদেরকে যদি দুনিয়ার জীবনে যদি ইলম শিক্ষা করতে না দেয়, কোরআনের ইলম, হাদিসের ইলম যদি শিক্ষা না দেয়, হাসরের ময়দানে সবাই ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা এই কোরআন শিক্ষাকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এজন্য নিজ সন্তানগুলোকে ছোট্ট অবস্থায় কোরআন শিক্ষা দেওয়া। আজকাল আমাদের বক্তব্যগুলো শেষ হয়ে গেছে। সকালবেলা মক্তবে প্রতিদিন মাইক দেওয়া, ডাক দেওয়া, আমরা পোলাপান পাই না। ঘরে ঘরে পোলাপান আছে না নাই বলেন? আছে কি না? আছে। প্রতিদিন মাইক দিয়ে রাখা লাগে বক্তব্যে আইসা পড়ার জন্য। আর কিন্ডার গার্ডেনে পড়াইতে গেলে ফজর যদি বলে ভোর 5টা বাজে নিয়ে যাইতে হইব, বাপ মা সবাই 4টা বাজে উঠতে যায়, পুলারে গোসল করাবার লাগে উঠে যায়। কথা ঠিক কিনা বলেন? এই যে একটা ইহানত কোরআন শিক্ষার প্রতি, এই যে একটা অবহেলা, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ধরেন যে কোরআন শিক্ষার প্রতি এত অবহেলা কেন করেছিলে, কোনো জবাব আছে? বলেন তো, আছে? অথচ এটাই ছিল বান্দার জন্য সর্বপ্রথম শিক্ষা। এই কোরআনের শিক্ষাটাই ছিল আসল। পৃথিবীতে সভ্যতা শিক্ষা দিয়েছে কেবলই কোরআন এবং সুন্নাহ। মানব রচিত কোন সিলেবাস দিয়ে মানুষ সভ্যতা শিখতে পারে নাই। আদব কায়দা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি বলেন, সভ্য সমাজের সব কিছু কোরআন এবং হাদিসের মাধ্যমে বান্দা অর্জন করতে পেরেছে। যারা ভাগ্যবান তারা তাদের সন্তানগুলোকে কোরআনের ইলম অর্জন করায়, হাদিসের ইলম অর্জন করায়। জাগতিক ইলম অর্জন করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা হতে হবে ইসলামের শিক্ষা। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে পরামর্শ দেব, যদি পারেন সন্তানগুলোকে অন্তত কওমি মাদ্রাসার মধ্যে 8ম শ্রেণী পর্যন্ত পড়ান, নিম্নের পক্ষে 8ম শ্রেণী পর্যন্ত পড়ান। এতটুকু বললে কি হবে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারবে। যদি হাফেজ হইতে পারে আলহামদুলিল্লাহ, কোরআনের সঠিক শব্দের অর্থ সহ ব্যাখ্যা সে জানতে পারবে। কোরআন শিখতে গেলে গ্রামার দরকার, ব্যাকরণ দরকার। বাংলা ব্যাকরণ আছে না? ইংরেজি গ্রামার আছে না? ইংরেজি শিখলে যদি গ্রামারের দরকার হয়, কোরআন শিখলেও তো গ্রামার আছে। কোরআনের অর্থ জানলেও তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে কি অর্থ দিবে, কোন শব্দের কি অর্থ, এগুলো জানতে হবে। কওমি মাদ্রাসা থেকে যদি অন্তত 8ম শ্রেণী পর্যন্ত একটা ছেলে বা মেয়ে
পড়াশোনা করে সে আরবি যেমন পারবে, ইংরেজিও পারবে, অঙ্কও পারবে, প্রত্যেকটা লাইনের পড়া সে এখানে পাবে। এরপরে যদি কেউ ইচ্ছা করে ইসলামের বুনিয়াদী শিক্ষা তাকে দিয়ে দিলাম, তার জন্য যথেষ্ট হয়ে গেছে, ফরজ ইলম অর্জন করা হয়ে গেছে, আমি এই ছেলেটাকে এখন উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, এখন আমি তাকে ডাক্তার বানাবো, তখন আপনি আলিয়া মাদ্রাসায় ক্লাস 9 এ ভর্তি করে দেন, অথবা স্কুলে ক্লাস 9 এ ভর্তি করে দেন। 9, 10 পরে সে দাখিল পাস করবে, মেট্রিক পাস করবে, এরপরে সে আলিয়া তাআলিম করতে পারবে, কলেজে ইন্টারমিডিয়েট করতে পারবে, কলেজে ইন্টারমিডিয়েট করলে আলিয়া তাআলিম পাস করলে এরপরে সে আলিয়াতে ফাজিল করতে পারবে, ডিগ্রি যাকে আমরা বলি, স্কুল কলেজের মধ্যে সে আবার ডিগ্রিতে করতে পারবে। এরপরে এক একজন এক এক লাইনে সে পড়াশোনা করতে পারবে। ইসলামের মূল শিক্ষাটা যখন সে নিয়ে আসবে, তখন তার পরবর্তী জীবনে কোরআন পড়তে কোনো সমস্যা হবে না, কোরআন বুঝতেও কোনো সমস্যা হবে না, এবং তার চাকরি জীবনে কোনোদিন সে 2 নাম্বারে সে কোনো ধরনের অন্যায় কাজ করবে না। কত ঠিক কিনা বলে? কিন্তু আমরা সারা জীবন ফুলা ধরে বুধবার পর থেকে শিখাইছে সুদের অঙ্ক। কিসের অঙ্ক শিখাইছে? সুদের অঙ্ক শিখাইছে। কত পার্সেন্ট টাকা জমা রাখলে, কত টাকা জমা রাখলে সে মাসে কয়টা সুদ পাইবে ব্যাংক থেকে, এই অঙ্কগুলো সারা জীবন শিক্ষা। মেট্রিক পাস করছে, বিভিন্ন পরীক্ষা দিয়ে সে পাস করছে, তো বড় সুদে খাইবো, জাকাত কিসে বুঝতোই না, সম্পদের জাকাত হিসাব কেমনে করতে হয়েছে জানবোই না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনার সন্তানকে, ছেলে কি মেয়েকে অন্তত পক্ষে কওমি মাদ্রাসায় 8ম শ্রেণী পর্যন্ত পড়াইতে পারলে ইসলামের ফরজ বিধান সম্পর্কে সে জানতে পারবে। কেউ যদি চায় যে আমি 8ম শ্রেণী পড়াইতে পারবো না, আর একটু কম পড়াইতে চাই, হ্যাঁ পারবেন, অন্তত 5ম শ্রেণী পর্যন্ত এগুলো পড়ান। প্রাথমিক শিক্ষাটা তার ইসলামী শিক্ষা হোক। এখন কওমি মাদ্রাসাতেও বাংলা, অঙ্ক, ইংরেজি সমান তালে করতে পারেন, আরবি তো আছে। যদি আপনি মনে করেন প্রাইভেট রাইকা, হুজুর প্রাইভেট রাইকা 500 টাকা মাসে দিয়ে আমি আরবি পড়াই রাখবো, সঠিক পড়া আপনি পাইবেন না। এখন ওই পড়া হয় না, প্রাইভেট দিয়া একাডেমিক পড়া হয় না, প্রাইভেট দিয়ে একাডেমিক পড়া হয় না, সঠিক শিক্ষাটা হয় না। এই জন্য অন্তত 5ম শ্রেণী পর্যন্ত হইলেও তাকে মাদ্রাসায় পড়ান, পড়ায় তাকে আলিয়াতে দেন 6ষ্ঠ শ্রেণীতে, স্কুলে দেন 6ষ্ঠ শ্রেণীতে, দেখবেন সে পুরা বিষয়টা সে ভালোভাবে পড়তে পারবে, আয়ত্ত করতে পারবে। এই সন্তানগুলো মা বাবার কাছে আমানত। আমি আপনাকে একটা কথা বলি, যারা প্রবাসে যায়, বিবাহ করে যারা প্রবাসে গিয়েছেন, অনেক সময় স্ত্রীর গর্ভে বাচ্চা, খেয়াল করেন, স্ত্রীর গর্ভে কি বাচ্চা, স্বামী বলতেছে আমি প্রবাসে চলে যাচ্ছি, কবে আসি জানা নাই, তোমার পেটে যে আমার সন্তান, এই সন্তানটা যদি ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা তোমার আমানত, আর কিছু টাকা রেখে যাইতেছি, এই টাকাগুলো দিয়ে যাচ্ছি, এই টাকাগুলো আমানত, আমার ধন সম্পদ গুলো আমানত, আমার সন্তান গুলো আমানত, এই আমানত গুলো তুমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবা। এখন প্রবাসী যে ব্যক্তি প্রবাসী যাবে, সে যদি প্রবাসী চলে যায়, আর স্ত্রী যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে আদব কায়দা ধর্মীয় শিক্ষা দেয়, স্বামী বিদেশ থেকে আসলে খুশি হবে কিনা? আইসা যদি দেখে তার ছেলেটা ভদ্র হইছে, নম্র হইছে, আদব কায়দা শিখছে, মানুষ দেখলে সালাম দেয়, কুরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, বাবা বললে বা কেউ মারা গেলে জানাজা দিতে পারে, এই স্বামী এই অবস্থা যদি আয়সা দেখে, প্রবাস থেকে 10 বছর 12 বছর পরে আয়সা যদি দেখে তার সন্তানটা ভালো, স্ত্রী তার সন্তানটাকে ভালোভাবে বড় করছে, আদব কায়দা শিক্ষা দিছে, তখন এই স্বামী দেশে আসার সাথে সাথে অবস্থায় দেখে খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তানগুলো দিচ্ছেন, ছেলে মেয়েদেরকে দিচ্ছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এগুলো আপনার নাজাতের উসিলা হইতে পারে যদি এগুলোকে সঠিকভাবে আপনি কি করতে পারেন, গাইড দিতে পারেন, সঠিক শিক্ষাটা যদি দিতে পারেন, তাহলে দুদুক হইতে নাজাতের মুক্তির কারণ হইতে পারে।
যদি এই সন্তানগুলোকে সঠিক গাইড দিতে না পারেন, সঠিক শিক্ষা দিতে না পারেন, আদব কায়দা শিক্ষা দিতে না পারেন, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখাইতে না পারেন, ইসলামের সঠিক জ্ঞানগুলো যদি তাদেরকে শিক্ষা দিতে না পারেন, এই সন্তানগুলো মিসগাইড হয়ে যাবে, বিপথে চলে যাবে, ঠিক মতো কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না। বড় হয়ে তখন বলবো হুজুর ওই খালি সব বুঝে, আমরা বুঝি না। আমরা কোরআন বুঝার লাগা 12 বছর 14 বছর মাদ্রাসা কাটাই দিছি, খালি কোরআন ধরবার লাগা। আরে 12 বছর 14 বছর সুদের অঙ্ক শিখতে শিখতে জীবন কাটায় লাইছে, বলে এত হুজুর ওই সব বুঝে, আমরা বুঝি না। কয় কি কই না এরকম? এরাই ধর্ম ব্যবসাটা করে। আমরা তো হিন্দু আছে আগেও ধর্ম পালন করি, পরও ধর্ম পালন করি, কথা ঠিক কিনা বলে? আজকেও নামাজ পড়ি, কালকেও পড়া, ফজরেও পড়া, প্রত্যেক ভক্ত নামাজ পড়ি আমরা। আর এরা নির্বাচন এক সপ্তাহ আগে থেকে দেখুন টুপি মাথাতে হতো না, যদি পাগড়ি একটা ফাঁসুর দরলাম ওই দেওয়া যাবে। এটা ব্যবসাও না, ব্যবসা আমরা যেটা নিয়মিত পালন করি ওইটা। কাজে আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সঠিক জ্ঞান বুদ্ধি খাওয়ায় কাজ করতে হইব, সন্তানগুলোকে সঠিক শিক্ষা দিতে হবে। রাজা আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুদ্ধি দান করুন সবাই বলে আমিন।